জীবনে প্রত্যেকের অপেক্ষা করছে আমি সহ আজকের আয়াতটা প্রত্যেকে যেন প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারি। আল্লাহ পাক যে জান্নাতের ঘোষণা দিয়েছে ওই জায়গায় যেন পৌঁছাতে পারি, বলেন আমিন। আমার জেলখানায় লিখিত যে বইগুলো আছে গাড়ি থেকে যাওয়ার সময় আপনারা নিয়েছেন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন এই মোনাজাতটা বসে করেন, বসে বসে মোনাজাতটা বসে করে দেন ভাই। আমরা মুসাফির মানুষ, বিশ্বাস করে আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। বসে মোনাজাতটা বসে করেন। এই বিশাল আয়োজনে বাসর ঘরের মতো সাজিয়েছে, আমরা খুশি হয়ে গেছি, আমার আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। মন থেকে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠে কথা বলবো ভয় করে, লজ্জা করে। অপরাধ গুলো যদি আমাদের শরীরে লেখা থাকতো, মানুষ আমাদের কুকুরের মতো ঘৃণা করত। যেভাবে গোপন রেখে দিয়েছে অপরাধ গুলো, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আমাদের অপরাধ গুলো তোমার সাত্তার নামের খাতিরে গোপন করে দিও। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধ গুলো মন থেকে স্মরণ করেন। যে কয়টা অপরাধ স্মরণ হবে আমি বিশ্বাস করি আল্লাহ এই মুহূর্তে ওই কয়টা মাফ করে দেবে। আল্লাহ তাআলা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ শহীদখালী এই বিশাল ময়দান যারা সাজিয়েছে কোরআনের জন্য, আমার নাসিরউদ্দিন জাহাঙ্গীর ভাই এলাকার মানুষকে নিয়ে জান্নাতের বাগান যারা সাজিয়েছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন। আমি দেখতে পেয়েছি এত সুন্দর এরা সাজগোজ দিয়েছে কোরআনের অনুষ্ঠানে, নিজেদের বাড়ি ঘরের এত সুন্দর করে সাজায় না। আমার হাবিব জানিয়েছে কোরআনের পেছনে যারা টাকা পয়সা ব্যয় করবে ওই টাকার হিসাব কিয়ামতে দেওয়া লাগবে না। এলাকায় যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ এদেরকে তুমি ওসমানের মতো কবুল করে নাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আজকের এই অনুষ্ঠানের ওসিলায় কোরআনের ইজ্জতে মাফ করে দাও। মাহফিলের প্রধান অতিথি মাসলুম জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসউদ, আল্লাহ তাআলা নবীর সাহাবীর সাথে তুমি তাকে কবুল করে নাও। এই মাহফিলে অনেক মানুষ দোয়া চেয়েছে, বিশেষ করে জানাব মাওলানা বিএম ওমর ফারুক, মাওলানা আব্দুল মান্নান মুজাহিদিন, শহীদ জানাব মাওলানা সুলতান আহমেদ, তিনজন সাবেক উপজেলা আমিরের জন্য দোয়া করতে বলেছে। আল্লাহ আমরা মন থেকে মুসাফির অবস্থায় দোয়া করছি, এদেরকে মঞ্জুর করে নাও। মরহুম আবুল হাশেম রিধান, মরহুম আব্দুল লতিফ মাস্টার, রাজ্জাক ভাইয়ের মা, লন্ডন প্রবাসী আওয়াল ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। জাহাঙ্গীর ভাই সহ জনাব শাহাবুদ্দিন নান্নু, উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, ইয়ার ভাইস মার্শাল চৌধুরী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক মন্ত্রী, এই বিদ্যালয়ের যত শিক্ষক শিক্ষিকা আছে, ছাত্র ছাত্রী আছে, আল্লাহ মুসাফির অবস্থায় দোয়া কবুল হয় আমি বিশ্বাস করে তুমি ফেরত দেবে না। যত মানুষের নাম নিয়েছি আল্লাহ এদেরকে তোমার দরবারে মঞ্জুর করে নাও। আমরা যারা এখানে হাত তুলে বসে আছি, দেখো মাথা নিচু করে অনেকে গোনার কথা স্মরণ করছে। রব্বুল আলামিন যত মানুষ এখানে আমরা হাত তুলে বসে আছি, আমাদের মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে চায় আশাগুলো পূরণ করে দাও। সাবেক বাংলার প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মানিতা স্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে লন্ডনে আছে, শেফায়ে কামেলা আজিলা দান করো। আল্লাহ তাআলা সুস্থ করে আবার বাংলার জমিনে তুমি তাকে ফেরত দাও। তার সন্তান জনাব তারেক জিয়া অনেক দিন প্রবাসে আছে, জালেমদের জুলুমের শিকার, সে একজন মাজলুম মানুষ, তাকেও তুমি দেশের সন্তান দেশে ফিরিয়ে দাও।
তার ছোট ভাইটা আরাফাত ভাই কবরে আছে, আল্লাহ তার কবরটাকেও জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সারাটা জীবন যারা আমরা মাজলুম, এখানে কত মাজলুম আলেমে দিন হাত তুলেছে, মাজলুম তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে। 15 বছর যারা বাড়িতে থাকতে পারে না, কেউ কেউ কবরস্থানে গর্ত করে থেকেছে, কেউ গাছতলায় বাসতলায়। আল্লাহ তাআলা কত জায়গায় যারা 15টা বছর জুলুমের শিকার হয়েছিল, মেহেরবানি করে তাদের এই প্রতিদান তুমি দিও। প্রশাসনের যে ভাইগুলো আজকে এসেছে, এমিরদাগঞ্জ থানার ওসি, এখানকার টিওনো, আল্লাহ তাআলা আর্মির যে ভাইগুলো এসেছে, প্রশাসনের প্রত্যেককে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। দায়িত্ব যারা পালন করেছে, এদের দায়িত্বটা সফলতার সাথে ইবাদত হিসাবে মেনে নাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। কখন কার কাছে আশ্রয় চলে আসে জানি না। আল্লাহ শেষ মোনাজাত বলছি, এইটা বাংলাদেশের 56,000 বর্গ মাইল তুমি কোরআনের হাতে তুলে দাও। আমরা যেন মরণের আগে দেখতে পাই যে দেশটা তোমার কোরআন দিয়ে চলছে। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু